ট্রেন ভরা যাত্রী আর ট্রেনের উপর বৃষ্টি নয় বরং ঝরে পড়ছে আগুনের মতো পাথর। তাদের দাবি কি জানেন? ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে ঘোষণা করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই হাজারো নিরীহ যাত্রীর কি দোষ? তারা তো কোনো দাবির পক্ষে নয়, শুধু তাদের পরিবারের কাছে পৌঁছাতে চায়। কিন্তু আন্দোলনকারীরা মুহুর্মুহুভাবে ইট পাথর ছুঁড়ে মারছে। এ কোন সভ্যতা? সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে রেখেছে স্থানীয় লোকজন, কথিত শান্তিপূর্ণ আন্দোলনের নামে। নোয়াখালী থেকে ঢাকা যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটা এই রোষানলে পড়ে যায়। আন্দোলনকারীরা ইঞ্জিনের উপর উঠে ট্রেনের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিতেই উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে ঝড়ের মতো ইট পাটকেল ছুঁড়ে মারা হয়। ভরা ট্রেনের গ্লাস ভেঙে চুরমার। যাত্রীরা চিৎকার করে উঠেছে ভয়ে। কেউ হয়তো আহত হয়েছে, আবার কেউ হয়তো মৃত্যুর মুখোমুখি। এই ঘটনা সারা দেশে নিন্দার ঝড় তুলেছে। কেউ এটাকে স্বাভাবিক বলে দেখতেই পারছে না। এটা তো একটি যুদ্ধক্ষেত্রের দৃশ্য। দাবির নামে নিরীহ মানুষের উপর আক্রমণ। জানা যায় ১০টা ২৩ মিনিট নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসে যখন স্টেশনটে ঢুকলো, একদল ছাত্র জনতা লাল শালু দেখিয়ে ট্রেন থামালো। লোকো পাইলট বাধ্য হলেন, কারণ রেল লাইনে দাঁড়িয়ে আছে শত শত মানুষ। তল ফাটা উত্তেজনায় কিছু যুবক ভাঙল সব নিয়ম। ইঞ্জিনে উঠে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, তারপর ইট পাটকেল ছোড়া। এ সময় জেলা 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 চাই, ভৈরব জেলা চাই, 1 2 3 4 কিশোরগঞ্জ নো মোর, ইন্টেরিম সরকার জেলা মোদের দরকার ইত্যাদি স্লোগানে উত্তল হয় ভৈরবের রেলপথ। জানা যায়, ভৈরব স্টেশনে ট্রেনটির কোনো বিরতিই ছিল না, কিন্তু স্টেশনে রেল লাইনের ওপর শত শত লোকজন দাঁড়িয়ে থাকা ও কয়েকটি লাল শালু কাপড় ছাত্র জনতার হাতে দেখে ট্রেনটি থামাতে বাধ্য হন লোকো পাইলট। ঘটনার সময় রেলওয়ে পুলিশ ও রেলওয়ে স্টেশন নিরাপত্তা কর্মীরা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। এছাড়া স্টেশনের বাহিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করলেও তারা ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি। ট্রেনটি আটকা পড়ার কারণে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে গেলেন ১.৫ ঘন্টা। আন্দোলনকারীরা বলছে, ভৈরব ব্রিটিশ আমল থেকে ব্যবসা বাণিজ্য যোগাযোগে এগিয়ে থাকলেও সরকারের অবহেলায় পিছিয়ে পড়েছে। জেলা দাবি ৩ দশক ধরে চলছে। ২০০৯ সালে তৎকালীন হাসিনা সরকার একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রে বাস্তবায়িত হয়নি। ১৫ বছর পার হয়ে গেছে। এখন তারা বলছে বিকল্প নেই, কিন্তু এই দাবির জন্য রেলপথে আগুন ছুঁড়ে মারা। গত রবিবার মহাসড়ক অবরোধের পর এবার রেল। এটা আবার কোন পথ? শান্তিপূর্ণ আন্দোলনের দাবি করা হয়, কিন্তু এই হিংস্রতা তো দেশের শিরদাঁড়া ছিন্ন করার চেষ্টা। আন্দোলনকারী সাইফুল ইসলাম বলেন, আমরা অনেক দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেছি। ট্রেনে ঘটনাটি বিচ্ছিন্ন, কিন্তু এ কথা কি বিশ্বাসযোগ্য? যখন ইঞ্জিনে উঠে নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার চেষ্টা, তখন ইট ছোড়া বিচ্ছিন্ন কিভাবে হয়? এটা তো পরিকল্পিত হামলা, দাবির নামে সন্ত্রাস ছড়ানো। সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে, না হলে এই অরাজকতা ছড়িয়ে পড়বে সারা দেশে। ভৈরববাসীদের দাবি বৈধ হতে পারে, কিন্তু এই পথে কখনোই আদায় হবে না। শুধু রক্তপাত আর ভয়ের জন্ম হবে। দেশের শান্তি রক্ষায় সবাইকে সতর্ক হতে হবে। এই হিংস্রতাকে থামাতে হবে এখনই।